হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল জবলেস সোসাইটি। তো আজকে আমরা কিছু জিকে কোশ্চেন নিয়ে এলাম। 50টি জিকে কোশ্চেন রয়েছে, মিক্সড কোশ্চেন, বিভিন্ন রকম চ্যাপ্টার থেকে বিভিন্ন রকম কোশ্চেন আছে, মানে ইতিহাস, ভূগোল, সমস্ত কিছুরই কোশ্চেন রয়েছে। তো বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য 2019 যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে তার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং ওয়ার্ডার এবং এক্সাইজ ডিপার্টমেন্টের যে কনস্টেবল রয়েছে তার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো স্টার্ট করা যাক। ফার্স্টের কোশ্চেন যেটি রয়েছে, এটি লোহার বলকে কয়লার উনুনে কিছুক্ষণ রাখলে বলটির ভরের কি পরিবর্তন হবে? তো এটা সায়েন্স থেকে কোশ্চেন। এখানে বলে দিই এর অ্যান্সারটা যেটা রয়েছে, অ্যান্সার এখানে সাইডে লেখা রয়েছে। তো এইগুলি আমি পিডিএফটি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে। এখনও যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে জয়েন হয়ে যেতে পারো। তো এটির অ্যান্সার হচ্ছে অপশন সি, মানে একই থাকবে, ভর কখনো চেঞ্জ হয় না। ঠিক আছে, কোনো বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র ওজন, আয়তন এগুলির পরিবর্তন হয়। তো কয়লার উনুনে লোহার বলটা রাখলে আয়তনে সে বেড়ে যাবে, তার কারণ গরম হচ্ছে সেটা, কিন্তু ভরের কোনো পরিবর্তন হবে, ভর কিন্তু সেম থাকবে। তো এটা তাই না, অ্যান্সার হচ্ছে অপশন সি। বিশুদ্ধ জলের তুলনায় সমুদ্রের জলের স্ফুটনাঙ্ক কি? তো বিশুদ্ধ জলের তুলনায় সমুদ্র জলের স্ফুটনাঙ্ক হচ্ছে বেশি হয়, অপশান এ। কেন না, সমুদ্রের জলেতে লবণ থাকে বা অশুদ্ধি মিশ্রিত থাকে। যখনই কোনো জলেতে বিশুদ্ধ জলে লবণ বা অশুদ্ধ মিশ্রিত থাকবে, তখন সেক্ষেত্রে তার স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। স্ফুটনাঙ্ক বেড়ে যাবে মানে বেশি তাপমাত্রায় সে ফুটবে, আর স্ফুটনাঙ্ক কম মানে কম তাপমাত্রায় সে ফুটে যাবে। কথায় বলছি, কোনো জলের স্ফুটনাঙ্ক 50 ডিগ্রি, তার মানে সে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফুটতে শুরু করবে। আর কোনো একটি তরলের স্ফুটনাঙ্ক ধরে নাও 150 ডিগ্রি, তার মানে 150 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গেলে তবে সে ফুটতে শুরু করবে। তার মানে স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে মানে বেশি তাপমাত্রা লাগবে ফুটতে। ঠিক আছে, তো মরুভূমিতে মরীচিকা সৃষ্টি একটি কি? মরুভূমিতে মরীচিকা সৃষ্টি একটি কিসের উদাহরণ? তো এটি অ্যান্সার হচ্ছে অপশান 3 এর কোশ্চেনটি অ্যান্সার হচ্ছে অপশান বি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ। তো এখানে 4টে অপশান থাকে, দেখে নাও। একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, অভ্যন্তরীণ প্রতিফলন, প্রতিসরণ না আপাতন। তো অবশ্যই এটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। মরুভূমির মরীচিকা অ্যাকচুয়ালি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি? সংকট কোণের থেকে বেশি কোণে যখন আলো আপতিত হয়, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এই আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে কাজে লাগিয়ে ইন্টারনেটে যে তার অপটিক্যাল ফাইবার যেটা বলা হয়, বা এন্ডোস্কোপি করতে যেটা ইউজ করা হয় অপটিক্যাল ফাইবার, সেটা এই আলোর প্রতিফলনকে কাজে লাগানো হয়। এখানে আলো সম্পূর্ণরূপে প্রতিসরণ হয় না, আর মানে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আপতিত হয়, আর প্রতিসরণ হয় না, পুরোটাই ফিরে যায়। ঠিক আছে, সেটাই হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আচ্ছা, সূচিছিদ্র ক্যামেরায় ছিদ্র বড় হলে প্রতিকৃতির প্রকৃতি কী হবে? সূচিছিদ্র ক্যামেরা তোমরা ছোটোবেলা আশা করছি যখন ক্লাস 10 বা 8 পড়েছো, তো এটা ছিল সূচিছিদ্র ক্যামেরা। সূচিছিদ্র ক্যামেরার ক্ষেত্রে কী হয়, যদি ছিদ্রটা বড় হয়ে যায়, এর ক্ষেত্রে কী হয় না, ছবিটা অস্পষ্ট হয়ে যায়, আর কিছুই না। যত ছিদ্রটা ছোট হবে তত ছবিটা স্পষ্ট হবে। নেক্সট 5 কোশ্চেন, তড়িৎ চুম্বকে ব্যবহৃত চুম্বক দণ্ডটি সাধারণত কি দিয়ে তৈরি হয়? তড়িৎ চুম্বক, দেখো চুম্বক দু ধরনের, একটা হচ্ছে প্রাকৃতিক চুম্বক আর একটা হচ্ছে তড়িৎ চুম্বক। তো প্রাকৃতিক চুম্বক হচ্ছে তো সিম্পল, যেটা লোহা টোহা বিভিন্নভাবে চাপে তাপে থাকতে থাকতে প্রকৃতিতে সেটা চুম্বকে পরিণত হয়ে যায়। আর একটা ক্ষেত্রে হয় যে তড়িৎ চুম্বক, মানে হচ্ছে কোনো লোহার দণ্ডকে বা কাঁচা লোহাকে যদি আমরা তামার তার দিয়ে জড়িয়ে তাতে বিদ্যুৎ প্রবাহ দিই, তাহলে সেটা চুম্বকে পরিণত হয়ে যাবে, সেটাকে তড়িৎ চুম্বক বলে। তো বেশিরভাগ ক্ষেত্রে তড়িৎ চুম্বকের যে দণ্ডটি, সেটা কি ব্যবহার করে না, কাঁচা লোহা। কাঁচা লোহার ক্ষেত্রে তড়িৎ চুম্বক, এই যে দণ্ডটা ব্যবহার করা হয়, এই দণ্ডটার উপর নির্ভর করে চুম্বকের বিভিন্ন রকম ভাগ থাকে। যখন কাঁচা লোহা ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে চুম্বকটা আরও শক্তিশালী হয়ে যায়। ঠিক আছে, তার জন্য বেশিরভাগ ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু কাঁচা লোহা ব্যবহার করা হয়। তো তার জন্য এর অ্যান্সার হবে অপশন বি, মানে তড়িৎ চুম্বকে ব্যবহৃত চুম্বক দণ্ড সেটা হচ্ছে কাঁচা লোহা দিয়ে তৈরি হয়। নেক্সট কোশ্চেন, যেটা টেলিফোনে ব্যবহৃত হয় কি? টেলিফোনে কি ব্যবহার করা হয়? তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়, অপশন সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে মেরুজ্যোতি দেখা যায় কোথায়? মেরুজ্যোতি দেখা যায় অপশন বি, আয়নোস্ফিয়ারে। আয়নোস্ফিয়ারে দেখা যায় মেরুজ্যোতি বা মেরুপ্রভা। নেক্সট কোশ্চেন, যেটা তড়িৎ চুম্বকত্বর তত্ত্বের আবিষ্কারক কে? মানে কোন বিজ্ঞানী তড়িৎ চুম্বকের তত্ত্ব আবিষ্কার করেছেন? তো এটি অ্যান্সার হচ্ছে অপশন সি, অ্যাম্পিয়ার। ঠিক আছে, বিজ্ঞানী অ্যাম্পিয়ার তড়িৎ চুম্বকীয় তত্ত্ব আবিষ্কার করেছেন। নেক্সট কোশ্চেন, যেটা 9 কোশ্চেন, তড়িৎ বর্তনীতে পরিবাহী রূপে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কি? তড়িৎ বর্তনীতে মানে হচ্ছে সার্কিটে, মানে আমাদের ঘরের ওয়্যারিং বলো যাই বলো, তাতে সবচেয়ে বেশি তার হিসাবে আর কি, পরিবাহী রূপ মানে কি, তার হিসাবে ব্যবহৃত হয় কি? তামা ব্যবহার করা হয়। যদিও তামার থেকে রূপোর পরিবহন ক্ষমতা অনেক বেশি, যদি বলা হতো পরিবহন ক্ষমতা রূপে কোনটাকে বেশি আমরা আগে রাখবো, সেটা হচ্ছে রূপো। বাট এখানে বলা হচ্ছে কোনটির ব্যবহার বেশি, ব্যবহার কিন্তু তামার সব থেকে বেশি রূপোর থেকে, তার কারণে রূপোর দাম তামার থেকে অনেক বেশি, তার জন্যই। 10 কোশ্চেন, টর্চ জ্বালানোর জন্য ব্যবহৃত হয় কোনটি? টর্চ জ্বালানোর জন্য ব্যবহৃত হয় নির্জল কোষ। যাতে যে নির্জল কোষ মানে কি, যে কোষে জল থাকে না। যেমন বড় ব্যাটারিগুলো যেগুলো হয়, বিভিন্ন রকম কোম্পানির যে ব্যাটারি হয়, লুমিনাস যেমন ব্যাটারি, ইনভার্টার ব্যাটারি যেগুলো বলে, তো এই সমস্ত ব্যাটারিতে H2SO4 থাকে, লঘু H2SO এবং ওয়াটার থাকে।
কিন্তু অ্যাকচুয়ালি টর্চ ফর্চে যে ব্যাটারি থাকে, পেন্সিল ব্যাটারি বা ছোটো যে সমস্ত এভারএডি বা বিভিন্ন কোম্পানির যে ব্যাটারিগুলো আছে, সেই সমস্ত ব্যাটারিতে কিন্তু জল ইউজ করা হয় না, তার জন্য এগুলোকে নির্জল কোষ বলা হয়। নেক্সট কোশ্চেন 11 কোশ্চেন, যেটা পরিবাহীর রোধ কম হলে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা কী হয়? অবশ্যই পরিবাহীর রোধ কম হলে তড়িৎ প্রবাহমাত্রা বাড়বে, কারণ আমরা জানি V = IR, ঠিক আছে। আর মানে রোধ, আই মানে প্রবাহমাত্রা, ভি মানে হচ্ছে বিভব প্রভেদ। এবার যদি আমরা শুধু আরটাকে এখানে রাখি, তাহলে আইটাকে আমরা এখানে ভাগ করে দিতে পারি। মানে কি, ভি যদি কনস্ট্যান্ট থাকে, মানে বিভব প্রভেদ যদি কনস্ট্যান্ট থাকে বা ভোল্টেজ যদি কনস্ট্যান্ট থাকে, পরিবর্তন না হয়, তাহলে আর কিসের সাথে ব্যস্তানুপাতিক? না কারেন্টের সাথে। মানে রোধ বাড়লে কারেন্ট কমবে, আর রোধ কমলে কারেন্ট বাড়বে। মানে রোধ কম হলে কারেন্ট বেশি প্রবাহ হবে, রোধ যদি বেড়ে যায় কারেন্ট কম প্রবাহ হবে। 12 কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? এটা খুব কমন কোশ্চেন, এটা অ্যান্সার হচ্ছে অপশন এ, ভিটামিন এ। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। তো ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনল, ঠিক আছে। তো ভিটামিন এ কোন খাবারে বেশি পাওয়া যায়? বিশেষত সবুজ জাতীয় শাকসবজিতে এবং ক্যারট মানে গাজরেতে সবচেয়ে বেশি পরিমাণ ভিটামিন এ পাওয়া যায়। আরও নানা রকম খাদ্যশস্য রয়েছে, তাতেও ভিটামিন এ পাওয়া যায়। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, পেরিয়ার অভয়ারণ্য কোথায় অবস্থিত? পেরিয়ার অভয়ারণ্য হচ্ছে কেরলে অবস্থিত। এগুলো হচ্ছে ব্যাঘ্র প্রকল্প যেগুলো বলে, মানে যেগুলো হচ্ছে টাইগার রিজার্ভ করে। তো পেরিয়ার হচ্ছে কেরলে অবস্থিত। নেক্সট কোশ্চেন 14 কোশ্চেন, স্যালামান্ডার প্রাণীটির প্রকৃতি হলো কি? স্যালামান্ডার প্রাণী অ্যাকচুয়ালি হচ্ছে উভচর প্রাণী, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যেটা WWF, এটা বহুবার পরীক্ষা এসেছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। WWF এর লোগোতে কোন প্রাণীর চিহ্ন আছে? WWF এর লোগোতে জায়ান্ট পান্ডার চিহ্ন আছে। নেক্সট পেজে যাচ্ছি আমরা, 16 কোশ্চেন, রেড ডেটা বুক। তোমরা অনেকেই শুনেছো, বায়োলজি পড়তে গিয়ে এই টার্মসটা অনেকেই আশা করছি শুনেছো। রেড ডেটা বুক কারা প্রকাশ করে? রেড ডেটা বুক প্রকাশ করা হচ্ছে IUCN, অপশান এ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 17 কোশ্চেন, দুটি পৃথক বাস্তুতন্ত্রের মধ্যে উপস্থিত প্রজাতির তুলনাকে বলে ড্যাশ। দুটি পৃথক বাস্তুতন্ত্র রয়েছে। একটা বাস্তুতন্ত্র মানে হচ্ছে ধরে নাও স্থলভাগের একটা বাস্তুতন্ত্র থাকে, জলভাগের একটা বাস্তুতন্ত্র থাকে। তো পৃথক বাস্তুতন্ত্রের মধ্যে প্রজাতির তুলনাকে কি বলা হয়? তো এটি অপশন সি, বিটা চিত্র বলা হয়, বিটা বৈচিত্র্য। নেক্সট 18 কোশ্চেন, কোন দেশের জাতীয় বিজ্ঞান প্রতিষ্ঠান গ্রিন ডেটা বুক প্রকাশ করে? গ্রিন ডেটা বুক প্রকাশ করে কোন দেশের জাতীয় বিজ্ঞান প্রতিষ্ঠান? তো এটি অ্যান্সার হচ্ছে অপশন বি, ইউক্রেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, করবেট ন্যাশনাল পার্ক যে পশুর জন্য বিখ্যাত তা হলো ড্যাশ। তো এটি অ্যান্সার হচ্ছে অপশন এ, বাঘ। জিম করবেট ন্যাশনাল পার্ক কি অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো তোমাদের কাছে প্রশ্ন রইল একটা, যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও, জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ভারতবর্ষের? 20 কোশ্চেন, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হলো ড্যাশ। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে অপশন সি, নীলগিরি, ঠিক আছে। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট কোশ্চেন, এর মধ্যে কোন প্রাণীটি ভারত থেকে চিরতরে অবলুপ্ত হয়ে গেছে? তো এটি অ্যান্সার হচ্ছে অপশন এ, চিতা। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ভারতের প্রথম ন্যাশনাল পার্ক? প্রথম ন্যাশনাল পার্ক হচ্ছে অপশন ডি, করবেট, জিম করবেট ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে ভারতের প্রথম ন্যাশনাল পার্ক। 23 কোশ্চেন, কোন অঞ্চল থেকে সর্বাধিক প্রজাতি বিলুপ্ত হয়েছে? মহাদেশ, মহাসাগর, দ্বীপসমূহ না মিষ্টি জলাশয়? তো এটি অ্যান্সার হচ্ছে অপশন সি, দ্বীপসমূহ থেকে। দ্বীপ থেকে, বদ্বীপ যেগুলো আছে, দ্বীপসমূহ, সেই সমস্ত জায়গা থেকে সব থেকে বেশি প্রাণীর বা প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। কোনটি অ্যাজোট গ্যাস? খুব কমন কোশ্চেন, এটি বহুবার এসছে পরীক্ষা। অ্যাজোট গ্যাস হচ্ছে অপশন এ, নাইট্রোজেনকে বলা হয়। নেক্সট কোশ্চেন, ইউনিসেফ, UNICEF, ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি অ্যান্সার হচ্ছে অপশন বি, নিউ ইয়র্ক। নেক্সট কোশ্চেন 26 কোশ্চেন, স্কারভি রোগের কারণ কোন ভিটামিনের অভাবে হয়? স্কারভি রোগ অ্যাকচুয়ালি দাঁতের মাড়ি বা জিভের ঘা আর কি, তো এটাকে স্কারভি রোগ বলা হয়। তো এটির অ্যাকচুয়াল কারণ হচ্ছে ভিটামিন সি এর অভাব। ভিটামিন সি এর অভাবজনিত রোগ হচ্ছে স্কারভি। নেক্সট কোশ্চেন, কাকে কেমিক্যাল মেসেঞ্জার বলা হয়? অবশ্যই হরমোনকে বলা হয় কেমিক্যাল মেসেঞ্জার। আমাদের শরীরের কেমিক্যাল মেসেঞ্জার হচ্ছে হরমোন। 28 কোশ্চেন, নিচের কোনটি অতি পৌষ্টিকতা মানে বেশি পৌষ্টিকতা হয়ে গেছে? তো এটির ক্ষেত্রে অপশন সি হচ্ছে অ্যান্সার, ইউট্রোফিকেশনকে অতি পৌষ্টিকতা বলা হয়। 29 কোশ্চেন, প্রথম বানরের ক্লোনিং করা হয় কোন দেশে? প্রথম বানরের ক্লোনিং করা হয় অপশন বি, স্কটল্যান্ডে। নেক্সট কোশ্চেন 30, টিকটিকির গমন পদ্ধতির নাম কি? টিকটিকির গমন পদ্ধতির নাম হচ্ছে অপশন বি, ক্রলিং। পৃথিবী গ্রহের ফুসফুস কোনটি? পৃথিবী গ্রহের ফুসফুস বলে পরিচিত অপশন এ, সেলভা। নেক্সট কোশ্চেন, প্রথম থার্মোমিটার তৈরি করেন কি? অবশ্যই অপশন ডি, গ্যালিলিও, ঠিক আছে। থার্মোমিটার প্রথম তৈরি করেন গ্যালিলিও। নেক্সট 33 কোশ্চেন, বোরা গুহা গোস্তানি নদী কোথায় অবস্থিত? এটি অ্যান্সার হচ্ছে অপশানে অন্ধ্রপ্রদেশ। যদি কোনো অ্যান্সার তোমাদের মনে হয় ভুল বললাম বা ভুল আছে, অবশ্যই তোমরা রেকটিফাই করবে, কমেন্ট করে জানাবে, ঠিক আছে। সব কোশ্চেনের অ্যান্সার হয়তো ঠিক নাও থাকতে পারে। তোমাদের আবারও বললাম, যদি কোনো অ্যান্সার মনে হয় ভুল বললাম বা ভুল আছে, তাহলে অবশ্যই তোমরা রেকটিফাই করবে ভিডিওর নিচে কমেন্ট করে।
তো পরের কোশ্চেন এগিয়ে যাই, রাজ্যসভার সদস্যের মেয়াদ কত বছর? রাজ্যসভার সদস্যের মেয়াদ হয় অপশন বি 6 বছর, ঠিক আছে। আর রাজ্যসভা কখনো ভাঙা হয় না, যেমন লোকসভা ভাঙা হয়, মানে 5 বছর অন্তর অন্তর, রাজ্যসভা কিন্তু ভাঙা হয় না, রিটায়ারমেন্ট হয় 2 বছর ছাড়া ছাড়া। 35-এর কোশ্চেন, গ্রামীণ স্বনিযুক্তি প্রকল্প কর্মসূচির সঙ্গে নিচের কোন মনীষীর নাম সংযুক্ত? তো এটি অ্যান্সার হচ্ছে অপশানে মহাত্মা গান্ধী, ঠিক আছে, মানে ওই 100 দিনের কাজ যেটা। নেক্সট কোশ্চেন, হুট্টারি কোন রাজ্যের নৃত্য? হুট্টারি হচ্ছে কর্ণাটকের নৃত্য, ফেমাস ড্যান্স, ওখানকার লোকাল ড্যান্স। নেক্সট 37-এর কোশ্চেন, গোলাপি বিপ্লব কিসের উৎপাদন বৃদ্ধিকে নির্দেশ করে? গোলাপি বিপ্লব হচ্ছে অপশন সি চিংড়ি উৎপাদন। দি সিগাল 38-এর কোশ্চেন, দি সিগাল নাটকটি কার লেখা? দি সিগাল নাটকটি চেকভের লেখা, অপশন বি। নেক্সট, কবি হেমচন্দ্র গ্রন্থটি কার লেখা? এটি অ্যান্সার হচ্ছে অপশন সি অক্ষয়চন্দ্র সরকার। নেক্সট কোশ্চেন, ইবন বতুতা, ইবন বতুতা কার সময় ভারতবর্ষে এসেছিলেন? অপশন সি মোহাম্মদ বিন তুগলকের টাইমে ভারতবর্ষে এসেছিলেন ইবন বতুতা, মরক্কো থেকে। স্বপ্ন বাসবদত্তা, স্বপ্ন বাসবদত্তা গ্রন্থটির লেখক কে? স্বপ্ন বাসবদত্তা গ্রন্থটির লেখক হচ্ছে ব্যাস, অপশন ডি। নেক্সট কোশ্চেন 42-এর, বিরজু মহারাজ কোন লোকনৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? বিরজু মহারাজ কত্থক নৃত্যের সাথে যুক্ত ছিলেন, অপশন সি। 43-এর কোশ্চেন, বাল্মীকি ব্যাঘ্র প্রকল্পটি কোথায় অবস্থিত? বাল্মীকি ব্যাঘ্র প্রকল্পটি অপশন সি বিহারে অবস্থিত। নেক্সট কোশ্চেন, গ্রানাইটের পরবর্তীত রূপ কি? মানে গ্রানাইট রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয়েছে? তো এটি অ্যান্সার হচ্ছে অপশন সি নিস। নেক্সট কোশ্চেন, মালদ্বীপের পার্লামেন্ট হলো ড্যাশ, মালদ্বীপের পার্লামেন্টকে কি নামে ডাকা হয়? তো এটা অ্যান্সার হচ্ছে মজলিস, ঠিক আছে, অপশন বি মজলিস। নিচের কোনটি ভিত্তি শিল্প? তো এটি অ্যান্সার হচ্ছে অপশন বি লৌহ ইস্পাত শিল্পকে আমরা ভিত্তি শিল্প হিসাবে চিনি। নেক্সট কোশ্চেন, বনস্পতি তৈরিতে ব্যবহৃত হয় কোনটি? বনস্পতি তৈরিতে মানে বনস্পতি ঘি তৈরিতে অবশ্যই হাইড্রোজেন ব্যবহার করা হয়, যেটাকে হাইড্রোজিনেশন বলা হয়, ঠিক আছে, হাইড্রোজেন। 48-এর কোশ্চেন, সেলভা কি? সেলভা হচ্ছে অবশ্যই বনভূমি, যেটাকে পৃথিবীর ফুসফুস বলা হয়। নেক্সট কোশ্চেন, আকাশগঙ্গা কি? আকাশগঙ্গা হচ্ছে অপশন সি ছায়াপথ। 50-এর কোশ্চেন এবং আজকে লাস্ট কোশ্চেন, সুইডিশ নোবেল একাডেমির 75 বছরের ইতিহাসে এই প্রথম কোন বিষয়ে নোবেল এবছর দেওয়া হবে না বলে ঘোষণা করা হলো? তো এটি অ্যান্সার হচ্ছে অপশন বি সাহিত্য। সাহিত্যতে কোনো নোবেল প্রাইজ এবছর দেওয়া হবে না বলে ঘোষণা করা হয়েছে, এটা 2018-এর। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও এই পিডিএফটি পেতে। থ্যাংক ইউ।